আস্তে আস্তে সুন্দর সুন্দর করে তোকে আমি সৃষ্টি করেছি মায়ের গর্ভে। 10 মাস 10 দিন তোকে বানালাম। এরপরে মায়ের গর্ভ থেকে যেদিন তোকে বাহির করব, সেই দিন তুই দুনিয়াতে যাওয়ার 6 মাস আগে আমি তোর খাবার তোর মায়ের বুকে রেডি করে রেখে দিয়েছি। আওয়াজ দিতে পারলেন না সুবহানাল্লাহ? এই বান্দা, তোর খাবারটা পুষ এবং মাঘ মাসে রাতের বেলা খাবার গরম করলে 5 মিনিটে জমে যায়। পুষ আর মাঘ মাসের শীতের রাতে তোর খাবারটা গরম করলে গরম একটু 5 মিনিট পর জমে যায়, আর খাওয়া যায় না, ঠান্ডা হয়ে যায়। বান্দারে, তোকে যখন দুনিয়াতে পাঠালাম মাসটা ছিল পৌষ আর মাঘ মাস। এই বান্দা, তোর খাবারটা রাত্রে 3টা বাজে তোর প্রয়োজন। তোর মাকে গিয়ে চুলায় গরম করতে হবে না, তোর মায়ের বুকে এমন ভাবে গরম করে রেখে দিয়েছি, পৃথিবীর সমস্ত বরফ হয়ে গেলেও তোর মায়ের দুধ কখনো বরফ হবে না। এমন ভাবে তোর খাবারটা আমি গরম করে দিয়েছি। বেশি যদি গরম করে দিতাম তোর জিহ্বা পুড়ে যেত। সুবহানাল্লাহ বলে। আবার যদি বেশি ঠান্ডা করে দিতাম সর্দি লেগে যেত। এই জন্য গরম করি নাই বেশি, ঠান্ডাও করি নাই বেশি। যতটুকু তোর প্রয়োজন ততটুকু আমি আরশে আজিম থেকে 6 মাস আগে করে দিয়েছি। এই বান্দা, আজকে তোমার মাকে তুমি মা মা বলে ডাকো, বাবাকে পেয়ে তুমি আমাকে ভুলে গেছো, বউকে পেয়ে আমাকে ভুলে গেছো, ছেলেরা পেয়ে আমাকে ভুলে গেছো, সম্পদের সব কিছু পেয়ে আমাকে ভুলে গেছো। বান্দা, যেই দিন তোমার কেউ ছিল না রে বান্দা, সেই দিন আমি আল্লাহ ছাড়া তোমার আপন আর কেউ ছিল না। আল্লাহ। বান্দা, তুমি মনে করেছো তোমার মা তোমার আপন। হ্যাঁ আপন, কিন্তু আমি আল্লাহর মতো নয়। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন। তুমি মনে করেছো তোমার বাবা তোমার আপন। হ্যাঁ, তোমার বাবা তোমার আপন, কিন্তু আমি আল্লাহর মতো নয়। ঠিক না বেঠি? এই বান্দা, তোমার মা আমার মতো আপন নয়। মা আপন ঠিক আছে, কিন্তু আমি আল্লাহর মতো নয়। তোমার বাবা আপন, কিন্তু আমি আল্লাহর মতো নয়। কিভাবে আল্লাহ বোঝাচ্ছেন শোনো বান্দা, তাহলে উদাহরণ নাও। এই বান্দা, উদাহরণ নাও। যেই দিন আমি তোমাকে মায়ের গর্ভ থেকে বাহির করে এনেছিলাম নরমাল ডেলিভারিতে, আমাদের সময় আমাদের বয়সে যারা আমরা আছি, ওই সময় কি সিজার ছিল? আব্বাজান আপনারা বলেন তো, সিজার ছিল? নরমালি ভাবে আমাদের মায়েরা আমাদেরকে ডেলিভারি করেছেন। এই জন্য আল্লাহ বলেছেন নরমালি ভাবে মা যে সন্তানকে জন্ম দেয়, একবার আহ বলাতে একটা মৃত্যুর যন্ত্রণা পায়। আর আমি আল্লাহ একবার জন্ম নেওয়ার মতো পুরা মায়ের জীবনের গুনাহ মোচন করে দিই। যতবার মা কষ্ট পায় ততবার মায়ের গুনাহ মোচন করে দিই। মুফাসসিরিনে কেরাম বলছেন, একজন মা যদি একটা সন্তান জন্ম নেয়, মায়ের জিন্দেগির সব গুনাহগুলোরে মাফ করে দেন তিনি কে? মা যখন সন্তানকে দুধ পান করায়, আমি আল্লাহ তোর মাকেও ঠকাই নাই। মা যখন সন্তানকে দুধ পান করায়, যতক্ষণ দুধ পান করাবে নফল নামাজ পড়ার নেক তার আমল নামায় জমা হবে। যতদিন মা গর্ভের ভিতরে তোকে নিয়েছিল, যতদিন মা গর্ভের ভিতরে তোকে নিয়েছিল 10 মাস 10 দিন, এই 10 মাস 10 দিন তোকে শুধু পেটে রাখার কারণে তোর মায়ের আমল নামায় আমি প্রতিদিন রোজা রাখার নেক আমল নামায় জমা করে দিয়েছি। এখন বল, তোকে পেটে ধরার কারণে মার জিন্দেগি পরিবর্তন হয়ে গেল। তোকে জন্ম দেওয়ার কারণে মায়ের গুনাহ মোচন করে দিলাম। তোকে দুধ পান করানোর কারণে মায়ের আমল নামায় নফল রোজার নেক, নফল নামাজের নেক লিখে দিলাম। মনে কর তোর সম্মান আর মর্যাদা আমি কোথায় পৌঁছাইয়া দিছি। সুবহানাল্লাহ বলে। এই বান্দা, তোকে হেফাজতের জন্য পৃথিবীর কোন মানুষকে নিযুক্ত করি নাই। 3 শতাধিক ফেরেশতা আমি তোকে হেফাজতের জন্য নিযুক্ত করেছি। একটা ফেরেশতার বডিগার্ড হিসেবে তোকে বেতন দিতে হয় না। সুবহানাল্লাহ বলেন। একটা বডিগার্ড হিসেবে তোকে বেতন দিতে হয় না। প্রতি চতুর্দিকে আমি তোর 3 শতাধিক ফেরেশতা আমি তোর সাথে যুক্ত করে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
ডানে রেখেছি, বামে রেখেছি ফেরেশতা, সামনে রেখেছি, পিছনে রেখেছি, চোখে রেখেছি, কানে রেখেছি, প্রতিটা অঙ্গে অঙ্গে গিরাই গিরাই রেখেছি। সুবহানাল্লাহ। বান্দারে 3 শতাধিক ফেরেশতা আমি তোর সাথে নিযুক্ত করে রেখে দিয়েছি। একজন বান্দার জন্য 3 শতাধিক ফেরেশতা নিযুক্ত করেছেন, তিনি কে? আল্লাহ বলছেন, মা তোমার আপন, হ্যাঁ তোমার আপন, কিন্তু আমি আল্লাহর মতো না। বাবা তোমার আপন, হ্যাঁ বাবা তোমার আপন, কিন্তু আমি আল্লাহর মতো না। নরমালি যারা আমরা ডেলিভারি হয়েছি, আব্বাজান আপনারা ভালোভাবে বুঝবেন, মা দেখবেন ফ্লোরের ভিতরে মাকে শোয়ায়, ঠিক না বে ঠিক? খাটের উপরে শোয়ায় না, না ফ্লোরের উপরে শোয়ায়। ফ্লোরের ভিতরে বিছানা করে ধাত্রীরা প্রস্তুতি নিয়ে থাকে, আগুন নিয়ে থাকে, গরম পানি নিয়ে থাকে। এরপরে যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, তখন কিন্তু আমরা আস্তে করে মায়ের লজ্জাস্থান দিয়ে নরমালি ডেলিভারিতে বেরিয়ে এসেছি। মা ক্লান্ত শ্রান্ত, শরীর রক্তাক্ত হয়ে গেল, কিন্তু সবাই, মা ব্যথা পেয়েছে কিন্তু সবাই বাহিরে বাহিরে হাসে। সুবহানাল্লাহ বলেন। নতুন মেহমান আসতেছে। এবার মেহমান যখন আমরা দুনিয়াতে চলে এসেছি, আমাদেরকে দেখার জন্য খালা আসছে, খালু আসছে, দাদা আসছে, দাদি আসছে, নানা আসছে, নানি আসছে, চতুর্দিকের মানুষগুলো দেখতে আসছে। রাত যখন 10টা বেজে গেছে, তোর নানা বিদায় হয়ে গেছে, তোর দাদা বিদায় হয়ে গেছে, তোর দাদি বিদায় হয়ে গেছে। রাতের যখন 11টা বাজছে, তখন তোর ঘরের ভিতরে কেউ নাই, তোর মা আর তোর বাবা দুইজনে চেহারার দিকে তাকিয়ে আছে। তোর যখন 11টা বেজে গেছে, তোর বাবার চোখে যখন ঘুম আসছে, তোর বাবাও বলছে আমি পাশের ঘরে ঘুমালাম। পাশের ঘরে তোর বাবা চলে গেছে ঘুমাইতে, ওই ঘরের ভিতরে তুই আর তোর মা, কেউ নাই। তোর মায়ের বাম পাশে তুই ছিলি, একটু করে কান্না করছস। তোর মা গিয়ে স্তনের দুধ পান করিয়েছে তোকে। রাতের 1টা পর্যন্ত তোর মা জাগ্রত ছিল। রাতের 1টা পর তোর মা ক্লান্ত শরীর, তোর মায়ের চোখে ঘুম চলে আসছে, তোর মা ঘুমিয়ে গেছে। রাতের 1টা বাজে, বান্দা তুই বাম পাশে পড়েছিলি, চতুর্দিকে মশা ঘুরে, চতুর্দিকে মাছি ঘুরে, চতুর্দিকে পিঁপড়া ঘুরে। বান্দারে তোর প্রস্রাবের ছিদ্রটা ছিল খোলা, তোর পায়খানার ছিদ্রটা ছিল খোলা, তোর নাকের ছিদ্রটা ছিল খোলা, তোর কানের ছিদ্রটা ছিল খোলা, তোর মুখের ছিদ্রটা ছিল খোলা। নাক দিয়ে যদি একটা পিঁপড়া ঢুকে যেত, তোকে বাঁচাইতে কেউ পারতো না। কান দিয়ে যদি একটা পিঁপড়া ঢুকে যেত, তোকে বাঁচাইতে পারতো না। তোর বাবা, তোর মা রাতের 2টা 3টায় সবাই ঘুমায়া গেছে। আমি আল্লাহ সারা রাত জেগে জেগে তোকে পাহারা দিয়েছি। এখন তুই বল, তোর আপন তোর মা তোর বাবা নাকি সবচাইতে আপন? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই বান্দা, আমি যে ঘুমাই না এটার প্রমাণ নে, আমি যে ঘুমাই না এটার প্রমাণ নে, আমি যে ঘুমাই না এটার প্রমাণ নে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো উপাস্য নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। নাওম অর্থ কি? ঘুম। ঘুম। আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। সবাই ঘুমায়, কিন্তু আমি আল্লাহ 24 ঘন্টা জাগন থাকি। সবার ঘুম আছে, কিন্তু আমি আল্লাহর ঘুম নাই। আর এই ঘুম যায় না শুধুমাত্র তোর কারণে। সুবহানাল্লাহ। যমুনা নদীতে রাতের 2টা বাজে মাছ ধরার জন্য রওনা দিয়েছে। রাতের কয়টা? জোরে বলেন, জোরে বলেন, কয়টা? রাতের 2টা বাজে যমুনা নদীর মাঝখানে মাছ ধরার জন্য রওনা দিয়েছে। চতুর্দিকে মেঘ। রাতের 2টা বাজে উত্তাল নদীর ভিতরে আবহাওয়াটা উত্তাল হয়ে গেছে। চতুর্দিক থেকে বাতাস শুরু হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে। বান্দা আমার ভয়ে কাঁপুনি ছুটে গেছে। তাড়াতাড়ি করে পকেট থেকে মোবাইল বাহির করে রাতের 2টা বাজে নিজের স্ত্রীর কাছে ফোন দিছে, কোনো একটা সহযোগিতা কাউকে পাঠানোর জন্য। বলেন তো, রাতের 2টা বাজে স্ত্রীর মোবাইল বাজে, কিন্তু স্ত্রী রাতের 2টা বাজে জাগন না ঘুম? কথা বলেন না কেন? এলাকার তাড়াতাড়ি চেয়ারম্যানের নাম্বার বাহির করে চেয়ারম্যানকে ফোন দিয়েছে।
দেখি চেয়ারম্যান সাহেব কোনো একটা বাহিনী পাঠাতে পারে কিনা। চেয়ারম্যান সাহেবের কাছে যে রাতের 2টা বাজে ফোন দিয়েছেন, চেয়ারম্যান সাহেবের মোবাইলে কল ঢোকে ঠিক, কিন্তু চেয়ারম্যান সাহেব রাত্রে 2টা বাজে জাগন না ঘুম। তাড়াতাড়ি মেম্বার সাহেবের কাছে ফোন দিয়েছেন, রাত্রে 2টা বাজে কল ঢোকে ঠিক, কিন্তু মেম্বার সাহেব জাগন না ঘুম। আল্লাহ বলতেন, বান্দারে বিবির কাছে ফোন দিলি, কল রিসিভ করলো না, চেয়ারম্যানের কাছে ফোন দিলি, কল রিসিভ হলো না, বান্দা মেম্বারের কাছে ফোন দিলি, কল রিসিভ হলো না। এখন তোর তো শেষ পর্যন্ত আমি আল্লাহ ছাড়া আর উপায় নাই, কিন্তু আমি আল্লাহ যদি রাত্রে 2টা বাজে ঘুমাতাম, বান্দা তুই কার কাছে যাইতি? বল তুই কার কাছে যাইতি? বান্দা রাত্রে 2টা, শুধুমাত্র 6 দিনে। জুড়ে বলেন কয়দিন? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বলেন কথাটা কার? সূরা ইয়াসিনের প্রায় শেষের দিকে বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন বলতে দেরি হয়, ফায়াকুন হতে দেরি হয় না। হুকুমটা কার? আল্লাহ বলছেন, আসমান এবং জমিন 6 দিনে আমি আল্লাহ সৃষ্টি করেছি, কিন্তু বান্দা তোকে আমি 10 মাস 10 দিনে নিজ হাতে বানাইছি। একটু আওয়াজ দিয়ে কি বলা যায় না সুবহানাল্লাহ? এই বান্দা, এত বিশাল আসমান, এত বিশাল জমিন, আমি ইচ্ছা করলে অনেক দিনে বানাতে পারতাম না, দরকার নাই, মাত্র 6 দিনে বানিয়েছি। আর আমি আল্লাহ তোকে নিজ হাতে 10 মাস 10 দিনে বানাইছি। আল্লাহু আকবার। বান্দা, আজকে তুমি মনে করো তোমার আপন হলো তোমার মা, আজকে তুমি মনে করো তোমার আপন হলো তোমার বাবা, আজকে তুমি মনে করো তোমার আপন হলো তোমার বন্ধু, আজকে তুমি মনে করো তোমার আপন হলো তোমার ছেলে, আজকে তুমি মনে করো তোমার আপন হলো তোমার স্ত্রী। না বান্দা, আপন তোমার কেউ নয়, আপন একজন, তিনি যিনি নিজ হাতে আমাদেরকে বানাইছেন। ঠিক না বে ঠিক? বান্দা, সুন্দর করে যত্ন করে মহব্বত করে বানাইছি। যেদিন তোর কেউ ছিল না, সেই দিন আমাদের একজন ছিলেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? বান্দা, এত যত্ন করে বানিয়েছি, ডাক দিতে দেরি হবে। এই বান্দা, রাতের 2টা বাজে শুধু আমাকে ডাক দিতে দেরি হবে। আমি আল্লাহ রহমত পাঠাতে বিন্দু পরিমাণ দেরি করব না। রাতের 2টা না, রাতের 3টা না, বিপদে তুই পড়বি, নেতাকে ফোন দিবি, নেতা ঘুমে থাকবে। আমি আল্লাহ যদি ঘুমে থাকি, কে তোকে বাঁচাবে? বল বান্দা, তোকে শুধু পাহারা দেওয়ার জন্য, তোকে হেফাজত করার জন্য আমি আল্লাহ 24 ঘন্টা জেগে আছি। আল্লাহু আকবার বল। এখন বলেন তো, আমাদের আপন কে? আর একটু জোরে বলেন, আপন কে? আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ তোকে 10 মাস 10 দিনে বানাইছি নিজ হাতে। এই জন্য আমি তোকে বড় মহব্বত করি। আজকে কেমনে তুই আমার সাথে নাফরমানি করস? আজকে কিভাবে তুই আমার সাথে গাদ্দারি করস? আজকে কিভাবে তুই আমার দিকে মুখ না ফিরিয়ে অন্যদিকে মুখ ফিরাস? আজকে কোন বন্ধু তোর আপন, কোন বান্ধবী তোর আপন? সারাদিন মাকে মা মা বলে ডাকলি, আমি আল্লাহ নিষেধ করলাম না তোর মাকে মা বলে ডাক, কোনো অসুবিধা নাই। সারাদিন তোর বাবাকে বাবা বাবা বলে ডাকলি, নিষেধ নাই, বাবাকে বাবা বাবা বলে ডাক। কিন্তু আমি আল্লাহ কি এমন দোষ করলাম, সারাদিনে একবার আল্লাহ বলে আমাকে ডাক দিলি না? কি এমন তোর সাথে আমি দোষ করছি বল? অথচ নিজ হাতে সুন্দর করে আমি তোরে বানাইছি, নিজ হাতে সুন্দর করে আমি তোরে বানাইছি। শুধু বানাইছি এতটুকু নয়, আবার ঘোষণাও দিয়ে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে, সারা পৃথিবী সমতুল্য গুনাহ করলেও যদি কোনোদিন আমার দরবারে আসো, মাফ করে দিব। এই বান্দা, পৃথিবীর বুকে গুনাহ করলে বিচারের জন্য তোমাকে কাঠগড়ায় দাঁড় করায়। তুমি যদি বেলকুসির ভিতরে অপরাধ করো, মানুষগুলো ধরে তোমাকে জেলখানায় ভরবে, বিচার করবে। আর যদি আমি আল্লাহর কাছে অপরাধ করো,
আমি কোনো কাঠ গড়া সাজাবো না, তোর বউকেও জানাবো না, তোর ইমামকেও জানাবো না, তোর বক্তা সাহেবকেও জানাবো না, তোর ছেলেকেও জানাবো না, গোপনে মাফ করে দিব। ছেলের গুনাহ বাবা জানবে না, বাবার গুনাহ ছেলে জানবে না, বিবির গুনাহ স্বামী জানবে না, স্বামীর গুনাহ বিবি জানবে না। সুবহানাল্লাহ বলে। তাহলে বল, তোর এতগুলো গুনাহ আমি গোপন রাখলাম, তোর আপন এখন আমি ছাড়া কে? আপন তাকে মনে করেছিস, কেউ আপন নয়। আসলে প্রকৃতপক্ষে বেলকুচির মানুষ বুকের ভিতরে একটা আওয়াজ দিয়ে বলেন, আমাদের আপন একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? বিশ্বাস হয়? আর একটু জোরে বলেন, বিশ্বাস হয়? আল্লাহ বলছেন, বান্দা আমি যদি তোর আপন হই, তাহলে আমার গোলামি ছাড়া আর কারো গোলামি করতে পারবি? আর একটু জোরে বলেন, কারো গোলামি করতে পারবি? এই বান্দা, আমি যদি তোর আপন হই, তোকে এত যত্ন করে বানাইলাম, আমি যদি তোর আপন হই, আমার গোলামি ছাড়া কারো গোলামি করতে পারবি না। কারণ জেনে রাখ, আসমান আমার গোলামি করে, জমিন আমার গোলামি করে, সূর্য আমার গোলামি করে, চন্দ্র আমার গোলামি করে। এই জমিন, আসমান, সূর্য, চন্দ্র, এমনকি গাছগুলো আমার গোলামি করে। সুবহানাল্লাহ বলেন। এই বান্দা, কেমনে তোরে বুঝাইতাম? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে, ইচ্ছায় অনিচ্ছায় সব কিছু হুকুম মানে কার? সবগুলো ইবাদত করে কার? ওই সূর্য ইবাদত করে কার? ওই চন্দ্র ইবাদত করে কার? ওই সাগরের পানি ইবাদত করে কার? আমাদের মাথার চুল থেকে বডি পর্যন্ত সব কিছু ইবাদত করে কার? আপনাদের এখানে প্রাইমারি স্কুলের শিক্ষক হয়তো বা আছে। আমি যদি তাকে জিজ্ঞাসা করি, প্রতিদিন 8টা বাজে আপনাকে স্কুলে যেতে হবে, 4টা বাজে আপনার ছুটি হয়ে আপনাকে 4টা বাজে আসতে হবে। ওনার যদি চাকরির বয়স হয় 30 বছর, প্রতিদিন কি উনি 30 বছরে 8টা কাটা কাটা ওখানে উপস্থিত হতে পারবে? 4টা বাজে ছুটি হবে, প্রতিদিন 4টা কাটা কাটা 4টা বাজে আসতে পারবে? আপনারা বলেন, সূর্য 1000 বছরের ভিতরে কোন দিন আধা ঘন্টা দেরি করছে? 10 মিনিট, 20 মিনিট, 3 মিনিট। ও টাইম মতো পূর্ব দিকে উঠে টাইম মতো পশ্চিম দিকে যায়। পৃথিবীর কোনোদিন কোনো মানুষের কাছে কৈফিয়ত দিয়ে বলে নাই, আজকে স্যার সরি, ভুল হয়ে গেছে, আধা ঘন্টা দেরি হয়েছে। কোনোদিন সূর্য বলা লাগে নাই, টাইম মতো উঠে টাইম মতো ডুবে। কারণ ও আপনার হুকুম মানে না, টাইম মতো